কি দেখছো তোমরা? হ্যাঁ, ঠিকই দেখছো। আমরা চলে এলাম জগন্নাথ দেবের দর্শন করতে। আমি এটা ছোটবেলা থেকে জেনে এসেছি যে যেই শুভ কাজে যায় না কেন বা কোথাও গেলে অন্তত ভগবানের দর্শন করে যাওয়া অনেকটাই শুভ হয়, বা তার মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসা অনেকটাই মঙ্গলের হয়। তাই ভাবলাম আজ চলে যাই জগন্নাথ দেবের দর্শন করতে। আমাদের জগন্নাথ মন্দিরের অবস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার বাদার গোপীনাথপুর গ্রামে। তো তোমরা চাইলে আসতে পারো এখানে, আমি ঠিকানাটা বলেই দিলাম, আসলে খুবই ভালো লাগবে। আর আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি দূর না, আমাদের বাড়ির থেকে সামনেই। তো তোমরা চাইলে আসতে পারো, কেশপুর থানার গ্রামবাসীরা যারা রয়েছে। একাই 100। চলো এসো জগন্নাথ দেবের কাছে, এসো। এই জগন্নাথ দেবের মন্দিরটা প্রায় 200 বছর আগেকার পুরনো দিনের মন্দির। তবে আমার জন্ম থেকে আমি পুরনোই দেখে এসেছি। এই রিসেন্ট কিছুদিন হলো মন্দিরটাকে আরো উন্নত মানের করে তুলেছে। এখানে একটা মেলা হয় খুব বড় রকমের, সেটা হচ্ছে দোল পূর্ণিমাতে। 4-5 দিন ধরে এই মেলাটা হয়, মানে অনুষ্ঠানগুলো হয়, এবং এখানে খাওয়ার দাওয়ারও ব্যবস্থা থাকে 3-4 দিন খানেক। তো আমি ঠিক জানি না কোন মাসে ঠিক হয়, তো আপাতত আমি ভুলে গেছি। তো দোল পূর্ণিমার সময় এই মেলাটা হয়, তোমরা চাইলে ওই সময় আসতে পারো। আদৌ আর ভাগ্যে আছে কি নেই জানি না, তাই আজ চলে এলাম আমরা 3 জনেই জগন্নাথ দেবের দর্শন করতে। আর দেখোই না, আমার মেয়ে এখানে এমনই ভান করছে, মনে হচ্ছে পুরো মন্দিরের কোনা কোনা ওর চেনা, মানে পুরো যে কোথায় কি আছে সবটাই যেমন ও জানে, তো এরকমই ভান করছে। আর দেখো, আসতে না আসতে একটা বান্ধবী পটিয়ে ফেলেছে, ওর সাথে খেলাধুলা করছে, ওকে একদমই আটকাতেই পাচ্ছি না। কোথায় গিয়ে হচ্ছে হরি ঠাকুরের তুলসী গাছ ছিঁড়ছে, কোথায় বিষ্ণু ঠাকুরের মাথা থেকে মুকুট টেনে ফেলছে, এই করছে, এত বদমাশি করছে, সব জায়গায় বদমাশি করে। তোমরা হয়তো ভাবছো ক্যামেরাটাকে মুখের সামনে ধরে শুধু হাঁটছে হাঁটছে হাঁটছে। হ্যাঁ, মন্দিরের চারপাশে ঘুরছি। আমি জানি না কোন মন্দিরে কীরকম নিয়ম। এই মন্দিরে একটা নিয়ম আছে, এখানে আসলে প্রথমে জগন্নাথ দেবের চারিপাশে 3 বার ঘুরে, তারপর মানে সেই মন্দিরের চারপাশে ঘুরে তারপর গিয়ে প্রণাম করতে হবে, এবং যার যা মনোকামনা আছে সেটা বলে সাঞ্জল নিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে আমার অনেক দিনই আসা হয়নি এই জগন্নাথ মন্দিরে। আমাদের বাড়ির থেকে বললাম না বেশি দূরে না, তাও আসতে পারিনি কোনো কারণে। তো আজ এসে আমার খুবই ভালো লাগছে মনটা, মানে যে কোনো মন্দিরে গেলেই মনটা না সত্যি খুব ভালো হয়ে যায়, এতটাই ঠাকুরের মহিমা। দেখছি না খাবড়ে গেছি। দেখো, আমাদের ভাগ্যটা এতই ভালো যে আজকে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে এলাম, আর সঙ্গে দুপুরের আহারটাও পেয়ে যাচ্ছি। জগন্নাথ দেব আমাদের জন্য, মানে আমাদের সকলের জন্য অন্নের ব্যবস্থা করে রেখেছেন। তাই ভাবলাম জগন্নাথের প্রসাদটা খেয়ে তারপর বাড়ি যাব। আর এদিকে দেখো, আমার মেয়ে হচ্ছে কুটকুট তাকাচ্ছে, বলছে মা আর দিদুন করে আমায় কোথায় বস করে দিয়েছে, সবাই দেখছে, সবাইকে দেখছে, যত লোক দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। তো চলো, আর বেশি কথা না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে এখানে এসে ঘুরে যাবে, খুব ভালো লাগবে। জগন্নাথ দেব সবার ভালো করুক। জয় জগন্নাথ।